কি অবস্থা সবার? আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ বা পার্মানেন্টলি ডিলিট করার জন্য কিন্তু নতুন নিয়ম চলে এসেছে। সেই নতুন নিয়মেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ বা পার্মানেন্টলি ডিলিট কীভাবে করবেন, সেই প্রসেসটাই দেখিয়ে দিব। কিন্তু তার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। অলরাইট, ফোনের স্ক্রিনে গিয়ে দেখানোর আগে আমি কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই। যদি আপনি ডিএক্টিভ করেন তাহলে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু একদম ফেসবুক থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করলেই কিন্তু আবার ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে ফেলেন ভাই, তাহলে কিন্তু ফেসবুক থেকে একবারে ডিলিটই হয়ে যাবে। আপনি কিন্তু পরবর্তীতে চাইলে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তার কারণে কিন্তু আপনার যদি প্রয়োজনীয় অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি যদি চাচ্ছেন এখন আমি ডিলিট করব না, আমি এখন পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি না, আমি এখন ডিএক্টিভ করতে চাচ্ছি, তাহলে কিন্তু ডিএক্টিভ করে রাখতে পারেন। আর যদি না চান, আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কোনো কাজেরই না, মানে ভুলবশত আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে খুলে ফেলেছেন, তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন, কোনো প্রয়োজন নেই। আপনার যদি ডকুমেন্ট থাকে তাহলে ডিএক্টিভ করে নিতে পারেন, আর যদি কোনো ডকুমেন্ট না থাকে, কোনো প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু আপনি পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারেন। অলরাইট, চলুন ফোনের স্ক্রিনে গিয়ে এখন দেখাই কিভাবে কোন প্রসেসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ বা পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন সেই প্রসেসটা। অলরাইট, ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ করার জন্য সরাসরি ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দিব। এরপর এখান থেকে আমরা টাচ করব হলো 3 ডটে, দেন সেটিংস একটা আইকন কিন্তু দেখতে পারবেন, এখানে টাচ করব। তারপর পার্সোনাল ডিটেলস এখানে টাচ করব, আবার পার্সোনাল ডিটেলসে টাচ করব। এরপর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ করব। দেন সাথে সাথেই কিন্তু 2 নম্বরে একটি অপশন চলে আসছে, দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এখানে টাচ করব। এখন এখানে দেখতে পারবেন আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভ করতে চান, নাকি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটাকে ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভ করতে চান, সেটা এখানে সিলেক্ট করতে বলছে। আমি ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা যদি করে রাখেন, আমি আগে কিন্তু বলেছি এখানে কি হবে, এবং এখানে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আমি আগে বলেছি কি হবে, মানে ডিলিটটা করলে একেবারে ডিলিট হয়ে যাবে। আর যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে কিন্তু থাকবে, আপনি পরবর্তীতে চাইলে কিন্তু আবার অ্যাক্টিভ করতে পারেন। কিন্তু যতদিন আপনি অ্যাক্টিভ না করবেন অ্যাকাউন্টটাকে, ততদিন কিন্তু ফেসবুক থেকে গায়েব হয়ে থাকবে বা হাইড হয়ে থাকবে আর কি। এখন আপনার ইচ্ছা, আপনি কি করতে চান সেটা এখানে করে দিবেন। আমি এখানে দেখাচ্ছি, যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে কন্টিনিউতে টাচ করবেন। এরপর ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিতে বলবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে আবার কনফার্ম করতে বলবে আপনি করতে চাচ্ছেন কিনা। তারপর যদি আপনি কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আবার অ্যাক্টিভ করতে পারেন। আর যদি ডিলিট করতে চান, সেম প্রসেসই ভাই। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে বলবে আপনি কনফার্ম হচ্ছেন কিনা, বা আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি নিতে চাচ্ছেন কিনা, সেগুলো কিন্তু এখানে বলে দিবে। তারপর কনফার্ম করে দিলেই কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে। আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আর ফিরিয়ে আনতে পারবেন না। সো এইভাবে কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট বা ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না, একটু লাইক করে দেবেন ভিডিওতে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের বেল আইকনে টাচ করে রাখুন। বেল আইকনে টাচ করলে কি হবে, আমাদের আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।